হ্যালো স্পোকেরি চ্যানেলের বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। তো আজকে এই ভিডিওতে আলোচনা করব কেকেআর কে নিয়ে এবং তার সাথে কথা বলবো রাচিঙ্কা রাহানের ইনজুরি আপডেট নিয়ে। রাচিঙ্কা রাহানে কি হায়দ্রাবাদের ম্যাচে খেলতে পারবেন নাকি খেলতে পারবেন না, এবং তার সাথে কথা বলবো গৌতম গম্ভীর কেকেআর টিমকে নিয়ে কি বলেন, কি বার্তা দিলেন কেকেআর ম্যানেজমেন্টকে, যে কেকেআর ম্যানেজমেন্ট এই কাজগুলি করলে হায়দ্রাবাদের ম্যাচে কিন্তু জয় ফেরতে পারে কেকেআর। তো কি বললেন ভারতীয় দলের কোচ গৌতম গম্ভীর, সেই নিয়ে আলোচনা করবো এই ভিডিওতে। ভিডিওটি পুরোটি দেখবেন, আর আপনারা যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে স্পোকেরি চ্যানেলের পাশে থাকবেন। তো বন্ধুরা, কেকেআর কে নিয়ে যে প্রথম আপডেটটি উঠে আসছে সেটি হলো রাচিঙ্কা রাহানের ইনজুরি আপডেট। রাচিঙ্কা রাহানেকে নিয়ে যে ক্রিকেট মহলে খবর ছড়াচ্ছে তা কিন্তু চিন্তা বাড়বে কেকেআর ম্যানেজমেন্টের। রাচিঙ্কা রাহানেকে নিয়ে কিন্তু এই খবরটাই উঠে আসছে, রাহানে সম্ভবত হায়দ্রাবাদ ম্যাচ মিস করতে পারে। মুম্বাই ম্যাচে ফিল্ডিং করার সময় যে চোটটি পেয়েছিলেন রাচিঙ্কা রাহানে, সেটি এখনো পুরোপুরিভাবে সারাতে পারেননি। খবর যা উঠে আসছে, আগামী 2 থেকে 3টি ম্যাচ মিস করতে পারেন রাচিঙ্কা রাহানে। এই খবরটা শুনে তো কেকেআর ম্যানেজমেন্টে চক্ষু চড়ক গাছ, কারণ তিনি একমাত্র প্লেয়ার যিনি মুম্বাই ম্যাচে সব থেকে বেশি রান করেছিলেন। তিনি থাকা না থাকা নিয়ে তো ভাই একটা কেকেআর ম্যানেজমেন্টের জন্য মাথা ব্যথার কারণ হবেই, কারণ তিনি একমাত্র প্লেয়ার যিনি সব থেকে বেশি রান করেছিলেন। তারপরে যদি তিনি না খেলতে পারেন, তার জায়গায় খেলবেন কে, সেটা একটি প্রশ্ন। আর তিনি না খেলতে পারলে সেই জায়গায় ক্যাপ্টেন্সি কে করবেন? রিঙ্কু সিংহ তো আগের ম্যাচে সেরকম ভালো ক্যাপ্টেন্সি করতে পারেননি। তো কেকেআর ম্যানেজমেন্টের জন্য ভাই একটা মাথা ব্যথার কারণ। উপরে যে আপডেটটি দিব সেটি হলো গৌতম গম্ভীর কি বার্তা দিলেন কেকেআর টিম ম্যানেজমেন্ট। গৌতম গম্ভীর প্রথম যে বিষয়টি নিয়ে কথা বলেন তা হলো ক্যামেরন গ্রিনকে নিয়ে। আপনারা হয়তো সবাই দেখেছেন যে ক্যামেরন গ্রিন প্রথম ম্যাচে বল করতে পারেননি, এবং আপনারা এটাও জেনে গেছেন যে ক্যামেরন গ্রিন আগামী 15 থেকে 16 দিন বোলিং করতে পারবেন না। ক্রিকেট অস্ট্রেলিয়া থেকে এটা নিষেধাজ্ঞা করা হয়েছে যে ক্যামেরন গ্রিনকে বোলিং করানো যাবে না আগামী 14 থেকে 15 দিন, কারণ তার ব্যাকে একটি ইনজুরি থাকার জন্য তাকে বোলিং করানো যাবে না। তো গৌতম গম্ভীর এই বিষয় নিয়ে কথা বললেন। তিনি বলেন ক্যামেরন গ্রিন যদি শুধু ব্যাটিংই করেন, যদি বোলিং না করেন, তো তাকে খেলানো কোনো মানেই হয় না। তার জায়গায় যদি টিম সাইফোর্ডকে খেলানো হয় তাহলে সব থেকে সেরা হবে, কারণ বিশ্বকাপে আমরা দেখেছি ফিন অ্যালেন এবং টিম সাইফোর্ডের জুটি কি বিধ্বংসী ছিল, কি দুর্দর্শ খেলেছিলেন তারা। তো গৌতম গম্ভীর এটাই বলছেন, যদি ফিন অ্যালেন এবং ক্যামেরন গ্রিনের বদলে যদি টিম সাইফোর্ডকে খেলানো হয় তাহলে সব থেকে ভালো হবে। রাচিঙ্কা রাহানে ওপেনিং এ ভালো করেছেন, কিন্তু নাম্বার 3-এও তিনি ভালো খেলতে পারেন। যদি টিম সাইফোর্ড এবং ফিন অ্যালেন ওপেনিং করে তাহলে তো ভাই প্রথম থেকেই তারা মারতে শুরু করবে, প্রথম বল থেকে তারা হাত খুলে মারবে। তো কেকেআর এর জন্য একটা ভালো স্কোর হয়ে দাঁড়াবে। প্রথম থেকে যদি তারা মারতে শুরু করে 20 ওভার শেষে 200+ রান হবে, তো কেকেআর এর বোলারদের জন্য সব থেকে সুবিধা হবে। তো এটাই তিনি বললেন, যদি ওপেনিং করানো হয় ফিন অ্যালেন এবং টিম সাইফোর্ডকে দিয়ে সব থেকে ভালো হবে, আর এই কাজটাই করতে হবে কেকেআর কে, যদি ক্যামেরন গ্রিন বোলিং না করে। আর যতদিন ক্যামেরন গ্রিন বোলিং না করবে ততদিন এই প্লেইং ইলেভেনটা নিয়ে খেলতে হবে কেকেআর কে। তার সাথে এও বললেন, রাচিঙ্কা রাহানে যদি চোটের জন্য আগামী ম্যাচ অর্থাৎ হায়দ্রাবাদের বিরুদ্ধে না খেলতে পারেন, তার জায়গায় কিন্তু মনীষ পান্ডেকে খেলানো উচিত। তো নাম্বার 3-এ সেই জায়গায় খেলবেন আঙ্কিশ রাঘবংশী। আর যদি রাচিঙ্কা রাহানে ফিট থাকেন তো রাচিঙ্কা রাহানে 3 নম্বরে খেলবেন। আর রাচিঙ্কা রাহানে যদি পরের ম্যাচটি না খেলতে পারেন, সেই জায়গায় কিন্তু মনীষ পান্ডেকে খেলানো উচিত, এটাও তিনি বললেন। তিনি এটাও বললেন, যদি ওপেনিং এ টিম সাইফোর্ড এবং ফিন অ্যালেন করেন তো নাম্বার 3-এ আঙ্কিশ রাঘবংশী, নাম্বার 4-এ রিঙ্কু সিং, নাম্বার 5-এ মনীষ পান্ডেকে খেলাও, নাম্বার 6-এ রামানদীপ, নাম্বার 7-এ অনুকূল রায়, নাম্বার 8-এ সুনীল লারিন। যদিও সুনীল লারিন নাম্বার 8-এ ভালো কিছু করতে পারে না, তিনি ওপেনিং করাতে বলছেন সুনীল লারিনকে। তিনি এটাও বলেছেন, যদি টিম সাইফোর্ড এবং ফিন অ্যালেন ওপেনিং করে সেক্ষেত্রে সুনীল লারিনের কিন্তু জায়গা হবে না, সেক্ষেত্রে সুনীল লারিনকে নাম্বার 8-এই খেলাতে হবে। আর সুনীল লারিন 8-এ খেললে তার বেস্ট খেলাটা কিন্তু উঠে আসে না। তিনি একমাত্র প্লেয়ার যিনি ওপেনিং এ ভালো কিছু করতে পারেন, কিন্তু কেকেআর এর কাছে টিম সাইফোর্ড এবং ফিন অ্যালেন যদি ওপেনিং করে সেক্ষেত্রে তাকে নাম্বার 8-এই খেলাতে হবে। এবং গৌতম গম্ভীর বোলিং লাইনআপ নিয়ে কথা বলতে গিয়ে তিনি এটা বলেন, যদি কেকেআর কে ভালো কিছু করতে হয় তাহলে কিন্তু টিমে বোলিং লাইনআপে বড়সড় পরিবর্তন করতে হবে। প্রথম যে পরিবর্তনটি করতে হবে সেটি হলো বৈভব অরোরাকে পরিবর্তন করবে, সেই জায়গায় কিন্তু সৌরভ দুবেকে আনতে পারে। আর সব থেকে যে বড় প্লেয়ারটি তিনি হলেন মাথিসা পাত্রেনাকে খুব তাড়াতাড়ি উড়িয়ে আনতে হবে ভারতে। যত তাড়াতাড়ি মাথিসা পাত্রেনাকে কেকেআর দলে যোগ করাতে পারবে তত কিন্তু কেকেআর ম্যানেজমেন্টের জন্য ভালো। তার সাথে এটাও বললেন তিনি, যদি পাওয়ার প্লেতে ফাস্ট বোলাররা মার খেয়ে যায় সেক্ষেত্রে কিন্তু সুনীল লারিনকে 2টো ওভার দিতে পারে পাওয়ার প্লেতে। এটাও তিনি বললেন যে কেকেআর যেটি সব থেকে বড় ভুল করেছে সেটি হলো পাওয়ার প্লেতে ওভার না দেওয়া সুনীল লারিনকে, এটাও তিনি বলে দিলেন। তো কেকেআর কে যদি ভালো কিছু করতে হয় তাহলে কিন্তু মাথিসা পাত্রেনাকে তাড়াতাড়ি দলের সাথে যোগ করাতে হবে, এবং বৈভব অরোরার জায়গায় শুভম দুবের মতো প্লেয়ারকে আনতে হবে। কারণ টিমে যদি একটা বাঁহাতি পেসার থাকে তাহলে টিমের জন্য একটা আলাদাই অ্যাডভান্টেজ, যারা রাইট হ্যান্ডেড ব্যাটসম্যান থাকবে তাদের জন্য একটা খতরনাক প্লেয়ার হয়ে উঠতে পারেন শুভম দুবে। তো তিনি এটাই বললেন শুভম দুবেকে অবশ্যই খেলানো উচিত। আর সব থেকে যদি
বড় কাজ করতে হবে। ফাস্ট বোলাররা বিশেষ করে যদি পাওয়ার প্লেতে উইকেট না নিতে পারেন সেক্ষেত্রে কিন্তু সুনীল নারিনকে 2-1টি ওভার পাওয়ার প্লেতেই করাতে হবে। তার সাথে গৌতম গম্ভীর এটাও বললেন যদি অনুকূল রয় আগামী ম্যাচেও ভালো কিছু করতে না পারে তাকে চেঞ্জ করে কিন্তু প্রশান্ত সোলাঙ্কির মতো প্লেয়ারকে আনতে পারে। আমরা প্র্যাকটিস ম্যাচে দেখেছি প্রশান্ত সোলাঙ্কি কিন্তু দুর্ধর্ষ বোলিং করেছেন। হায়দ্রাবাদের ম্যাচে যদি অনুকূল রয় ভালো কিছু করতে না পারে সেক্ষেত্রে কিন্তু প্রশান্ত সোলাঙ্কিকে অবশ্যই খেলাতে হবে কেকেআরকে। এইসব বিষয় নিয়ে কথা বললেন কিন্তু গৌতম গম্ভীর। এই পরামর্শগুলো দিলেন মেয়ার, ডিজে বাবু, সেড ওয়াটসনকে। এখন এটাই দেখার যে কতটা গ্রহণ করবেন সেই পরামর্শ, কতটা ইউটিলাইজ করবে সেটা তো আমরা আগামী ম্যাচেই দেখতে পারবো। হায়দ্রাবাদ ম্যাচে সব পরিষ্কার হয়ে যাবে। তো বন্ধুরা, গৌতম গম্ভীর যে পরামর্শগুলো দিলেন এই পরামর্শগুলো কি নেওয়া উচিত কেকেআর ম্যানেজমেন্টের? এই পরিবর্তনগুলো কি দলে হওয়া উচিত? তাহলে কি কেকেআর সাফল্য পাবে? আপনাদের মতামত কিন্তু অবশ্যই কমেন্টে জানাবেন।